আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল বৃহস্পতিবার 13 মার্চ থেকে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় বইতে পারে দমকা ঝড়ো বাতাস। এছাড়া আগামী শুক্রবার শনিবার থেকে বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচণ্ড গতিতে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে, যার কারণে একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 13 মার্চ কেমন থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার। দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, খুলনা, বরিশাল পরিষ্কার আকাশ। কলকাতা দেখুন পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার, হালকা ঝিরিঝিরি মেঘ তৈরি হচ্ছে এখানে। এছাড়া উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপক আকারে মেঘের আনাগোনা কিন্তু রয়েছে, একেবারে মেঘ এখানে কিন্তু ভারী মেঘ রয়েছে। শিলংয়ের দিকে দেখুন, শিলং মেঘালয়, এখানে প্রচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন। এখানে যে মেঘগুলোর কারণে সিলেট বিভাগের উত্তরীয় হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। তবে আপাতত রাতে এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শিলচরেও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং এদিকে সকল স্থানে এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ বিভাগে পরিষ্কার থাকতে পারে আকাশ। রংপুর বিভাগের দক্ষিণে আকাশ পরিষ্কার। উত্তরে লালমনিরহাট থেকে শুরু করে দেখুন এখানে মেঘের আনাগোনা থাকবে। দিনহাটা, শীতলকুচি এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, উত্তরের এই সকল জেলায় আকাশ কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে এবং রাতে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামী 24 ঘন্টার আকাশ কেমন থাকতে পারে আসুন আমরা এক নজরে দেখিনি। আগামীকাল বৃহস্পতিবার 13 মার্চ যদি দক্ষিণাঞ্চলেরটা দেখি আমরা প্রথমেই দেখুন একেবারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি দেখা যায়, এখানে দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন তবে চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে। আমরাপুর, এদিকে ত্রিপুরা রাজ্যের দিকে বেলুনিয়া, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আগরতলা এই সকল স্থানে সামান্য আকারে মেঘের আনাগোনা শুরু হতে পারে। এবং পরের দিন শুক্রবার 14 মার্চ নাগাদ যদি আমরা একটু দেখি চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে এই যে উত্তরাঞ্চলে সামান্য আকারে মেঘের আনাগোনা শুরু হতে পারে পরের 48 ঘন্টায়। দেখুন দক্ষিণাঞ্চলের আবহাওয়া, খুলনা, বরিশাল, খুলনা বিভাগের দিকে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকতে পারে। বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং এখানে দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে পরের 48 ঘন্টায়। পরবর্তী 3 দিনেও চট্টগ্রাম বিভাগের এখানে অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং 15 তারিখ নাগাদ এখানে একেবারে দক্ষিণাঞ্চলে এই যে টেকনা পেরিয়ে এখান থেকে শুরু করে কক্সবাজার, উখিয়া, সেন্টমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া এখানেও কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এবং দেশের মধ্য অঞ্চলের আবহাওয়া দেখতে পাচ্ছি শনিবার 15 তারিখ নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে যে শুরু করে এই সকল জেলার আকাশ কিন্তু বেশিরভাগ সময় পরিষ্কার থাকতে পারে। দেখুন একেবারে আগামী 24 ঘন্টায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং উত্তরাঞ্চলের আকাশ যদি আমরা একটু লক্ষ্য করি, দেশের উত্তরাঞ্চলে রাতে গোলাপাড়া এবং এই যে এখানে মেঘ থেকে এখানে প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এবং রাতে গোলাপাড়া সহ এদিকে বকু অঞ্চল, গুয়াহাটি এখানে অধিকাংশ এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। একেবারে উত্তরবঙ্গের এই এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে দেখুন রংপুর বিভাগে আগামীকাল বৃহস্পতিবার 13 মার্চ আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামীকাল ঠিক এই যে রাতে এবং শুক্রবার 14 তারিখ পড়তেই উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। একেবারে উত্তর পূর্ব অঞ্চলে এখানে শিলচর, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে পরের 48 ঘন্টায়। উত্তর পূর্ব এই সকল এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সিলেট বিভাগের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চরখাই, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর, কাদ্দম, শিলচর, পাইলাপুর এখানে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এবং এর পরের দিন শনিবারও দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের আবহাওয়া সিলেট বিভাগের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এখানে পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় জাকিগঞ্জ, চরখাই, জৈন্তিয়াপুর, সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর এখানে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।